যে কোনো একটি অংশকে আপনি যখন সিলেক্ট করবেন তখন এটিকে আপনি মডিফাই করতে পারেন। এবং মডিফাইটি কেমন, যখন সিলেক্টে যাবেন এখানে ইচ্ছা করলে মডিফাই করতে পারেন, যেমন আপনি বর্ডার, স্মুথ, এক্সপ্যান্ড, কন্ট্রাক্ট এবং ফেদার। আপনি শিফট F6 দিয়ে ফেদার করতে পারেন। যেমন আপনি এখানে 20 পিক্সেল ফেদার করলেন এবং আপনি এটি খালি চোখে দেখতে পারবেন না। যখন আপনি এটিকে জাস্ট একটি ডুপ্লিকেট করবেন তখন আপনি শুধু এই রেটে দেখবেন যে ফেদার। যদি ফেদার আপনি একই ভাবে করতে পারেন, যেমন নতুন অবস্থায় যদি করতে চান, জাস্ট আমি লেয়ারটিকে রাখি, আমি দেখাচ্ছি। আপনি কোনো এরিয়াকে এখান থেকে ইলিপস টুলের মাধ্যমে সিলেক্ট করলেন এবং এটি নর্মালি ইলেকট্রিক্যাল বা ইলিপস বলতে পারেন, এটি যার যার মুখের ভাষা, এটা কোনো ব্যাপার না। তো এটি আমাদের এখানে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল এবং এটির মাধ্যমে আমরা সিলেক্ট করলাম একটি এরিয়া। আমরা এখান থেকে যখন সিলেক্ট করব তখন আপনারা এখানে ফেদার আপনি প্রেস করে দিতে পারেন 30 পিক্সেল ফেদার। তো আপনি হয়তো এখানে থেকে কন্ট্রোল জে দিয়ে যখন কপি করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার ফেদার অ্যাপ্লাই হয়েছে। তবে আপনি কন্ট্রোল ডি দিয়ে এবার নতুন করে সিলেক্ট করেন এবং কন্ট্রোল জে দিয়ে কপি করেন, খেয়াল করুন এবার কিন্তু আপনার ইমেজটি 30% ফেদার। এবং ফেদারটি হচ্ছে কি, আপনি যখন একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকবে তখন ফলো করুন যে ফেদারটি আপনার কিভাবে কাজ করে। তো এমন অবস্থায় আপনার ফেদারের দরকার নেই, তারপরও বারবার ফেদার সিলেকশনের কারণে এরকম ভুল হতে পারে। এন্টি এলিসিং হচ্ছে কতটা স্মুথ হবে আপনার কর্নারগুলা বা পিক্সেলগুলা। এন্টি এলিসিং খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা হয়তো জানেন তারা হয়তো এটি সম্পর্কে সঠিক ধারণা রাখেন, যদি না জানেন তাহলে জানতে হবে। এন্টি এলিসিং হচ্ছে এমন একটা সিলেকশন বা এমন একটি সিলেকশন যেটি আপনার কর্নারগুলোকে অনেক স্মুথ করে আপনার যে কোনো জিনিস সিলেক্ট হয়, অথবা যে কোনো কর্নারকে আপনি পিক্সেল অনেক ডিপভাবে কাউন্ট করে এমন কোনো সিলেকশনকে এনটিএলএস করা সম্ভব। তো যাই হোক, অনেক সময় আমরা আমাদের ফন্টের ক্ষেত্রে এনটিএলএস অথবা লেয়ার ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে এনটিএলএস করতে পারি, অথবা সিলেকশনের ক্ষেত্রে এনটিএলএস খুবই গুরুত্বপূর্ণ। সবসময় এনটিএলএস সিস্টেমটা আপনি অন করে রাখবেন চেকবক্সে, তাহলে দেখবেন যে আপনার সিলেকশনটা অনেক স্মুথ হবে। তো আপনি এখানে জাস্ট 50 পিক্সেল সিলেক্ট করে আপনি আরেকটি যে এবং খেয়াল করুন 50 পিক্সেল। এবার যদি এখানে জাস্ট 5 পিক্সেল দেন এবং কন্ট্রোল জে দিয়ে দেখেন, এবার আপনি এখানে 50 পিক্সেল এবং আরেকটি দিয়ে টেস্ট করে দেখুন দুটির ভিতরে কি পার্থক্য রয়েছে। নতুন একটি লেয়ার নিয়ে ব্ল্যাক ফিল করেন, এটি আপনার 5 পিক্সেল এবং এটি আপনার 50 পিক্সেল। সো আপনি দেখুন দুইটার ভিতরে যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে এরিয়া ট্রান্সপারেন্সি। খেয়াল করুন, আপনি চুলের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনি যখন 50 পিক্সেলে করেছিলেন তখন অনেক ডিপ ট্রান্সপারেন্সি হয়েছে। যাই হোক, আপনার কতটা পিক্সেল আপনার সিলেকশন থেকে আপনি ফেদার করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন মনে করুন যে আপনি কোথাও মার্কি টুল দিয়ে সিলেক্ট করেছেন, এখন আপনার ফেদার করা দরকার। এই মুহূর্তে আপনি এখানে কোনো ভ্যালু বসান নাই, তবে আপনি এখান থেকে জাস্ট নর্মালি কন্ট্রোল জে দিলেন এবং জে দেওয়ার পরে আপনি দেখুন এখানে নতুন একটি লেয়ার করে, যে এটি অনেক মানে অনেক হার্শ টাইপের বা অনেক হার্ড টাইপের এজ, যেটি হচ্ছে আপনার অনেক বিশেষ করে এখানে সফটনেস বা ব্লারি কোনো মুড নেই। তো আপনি এখানে কি করতে পারেন যে আন্ডু প্রেস করুন, যখন আপনি মার্কিউটিয়াল দিয়ে সিলেক্ট করবেন, যদি মনে করেন যে আপনি এখানে 50 পিক্সেল আপনি এখান থেকে ব্লারি বা ট্রান্সপারেন্সি করতে চাচ্ছেন ফেদার, তখন এইভাবে আপনি জাস্ট ট্রাই করে দেখুন যে এটি অনেক স্মুথলি আপনার এখান থেকে চলে আসবে এবং এটিকে জাস্ট কন্ট্রোল জে ফর ট্রাই। খেয়াল করুন এখানে কিন্তু একটি ট্রান্সপারেন্সি এরিয়া সৃষ্টি হয়েছে এবং এটি যদি না থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডের পরে ইফেক্ট পড়বে। সো রং আইডিয়া। আমরা আরেকটি কাজ করতে পারি যেটি অনেক চমৎকার, সেটি হচ্ছে আমরা যখন এখানে সিলেক্ট করব এখান থেকে 0 পিক্সেলে সিলেক্ট করব এবং সবথেকে বেটার আইডিয়া হচ্ছে আপনার এখান থেকে ফেদার সিলেক্ট না করে আমি যেটা করে থাকি এভাবে আপনি আগে প্রথমে মার্কি টুল দিয়ে সিলেক্ট করবেন এবং শিফট চেপে আমরা অনেক সময় বাড়িয়ে কমিয়ে নিব, অল্টার চেপে কমিয়ে নিতে পারি এবং এখান থেকে আপনি সিলেকশন মডিফাই ফেদার।
এবং পরবর্তীতে আমি ফেদার আমি এখানে 10 পিক্সেল দিলাম। 10 পিক্সেল দেওয়ার পর সুন্দরভাবে কন্ট্রোল চেয়ে ফর কপি এবং ট্রাই করুন। এটি যথেষ্ট বেটার এবং আমরা ইচ্ছা করলে মাল্টিপ্লাই দিয়ে দেখতে পারি এবং কালার ওভারলি। আপনি অনেক সময় এরকম ধরনের সিচুয়েশনে পড়তে পারেন। সো আমি আসলে জাস্ট দেখানোর জন্য যে কি কাজ করে। এবার আসুন যে আমাদের এখানে আরও দুটি টুল, কুইক সিলেকশন ম্যাজিক, এটি নিয়ে আলোচনা করব। আর মনে রাখবেন আপনি সবসময় আপনার উপরের অপশনগুলো দেখবেন। তবে রিফাইনিং এজ নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। রিফাইনিং এজ অনেক ডিপ। রিফাইনিং এজ এখন না, আমি প্রজেক্টের মাধ্যমে রিফাইনিং এজ দেখাবো। জাস্ট এখানে আমি রিফাইনিং এজ এভাবে দেখালে আপনি বুঝবেন না, কারণ আপনি হয়তো ফটোশপে নতুন।